आदि बैग রাখবি না? আচ্ছা নামতে নামতে আসলে প্রবলেমটা হচ্ছে কি ব্যাঙ্গালোরের রাস্তায় না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছো সবাই তো আজকে হলো বুধবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি কারণ আজকে সকালবেলা দিদিভাইরা বেরিয়ে গেল তারপর থেকে এতদিন পরে অফিস জয়েন করলে যা হয় তো এইসব করে আর আজকে আবার এই কালটো রিজিউম করছি এখন আজকে হচ্ছে ডান্স ফিটনেস আর আজকে আমার সঙ্গী হচ্ছে রিম আর ও এদিকে ও তোমার দুটো তিনটে ডেমো নিয়ে দেখবে কেমন লাগে যদি মনে হয় কমফোর্টেবল তো পরে হয়তো জয়েন করবে আমি অ্যাকচুয়ালি ওকে অনেকদিন ধরেই বলছি বেশ চলো চলো ভালো লাগবে আর এটা শুধু মানে ইটস অ্যাবাউট লাইক বিং অ্যাক্টিভ আর মাইন্ডটা খুব ফ্রেশ থাকে মানে রোগা মোটা এসবের ব্যাপার না মেন হচ্ছে এই যে আমাদের তো মেনলি সারাদিন বসে বসে কাজ তো দিনের শেষে একটুখানি না এরকম টাইপের কিছু গ্রুপ অ্যাক্টিভিটিস করলে বেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আর আমি এক্ষুনি ওকে সেটাই বলছিলাম যে আমি আজকে ভীষণ টায়ার্ড মানে এতদিন পরে যা হয় অফিস জয়েন করলে মানে মাথা ব্যথা ধরে আছে তাও যাচ্ছি কারণ এই ডান্স ফিটনেস ক্লাসটা এত রিফ্রেশিং হয় যোগাও তাই বাকিগুলোও আছে করে বেশ ভালো লাগে ফ্রেশ লাগে তো চলো দেখা যাক বাকি কেমন কী হয় কারণ কালকে আছে অফিস যাওয়ার ইচ্ছে আছে হোপফুলি যাবো চলো হয়ে গেল ক্লাস সঙ্গীতাও এসেছিলো বাই দ্য ওয়ে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম ওদেরও একটা চ্যানেল রয়েছে রোল উইথ আস আমি আমাদের ট্রাভেল চ্যানেল হ্যাঁ ওদের ট্রাভেল ব্লগ তো আরেকবার বলে দিই তোদের চ্যানেলটা আমাদের চ্যানেলের নাম রোল উইথ আস আমি আর অভি দুজনে রয়েছে সে আজকে মিসিং সে আসে না জিম করে না তার জিমের সাথে তার কোনো সম্পর্ক নেই তো আমরা ওই চ্যানেলে কিছুই না আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করি তো আমরা যেটা এক্সপিরিয়েন্স করি সেটাই ভিডিও থ্রুতে দেখানোর চেষ্টা করি তো ঘোরাটা আমাদের প্যাশন সেটাই এক স্টেপ এগিয়ে নিয়ে একটা চ্যানেল খুলে সেটা সবার কাছে পৌঁছানোর চেষ্টা এটাই তো আজকের ব্লগে মানে এই ব্লগটাতে আমি ওদের একটা মানে ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো প্লাস ওদেরটাও দিয়ে দেবো হ্যাঁ আমাদের চ্যানেলে আরো নতুন কিছু ভিডিও আসতে চলেছে যেমন আমরা কলকাতায় যাচ্ছি তো প্ল্যান করছি কলকাতায় গিয়ে আশেপাশে কোথাও যদি যাওয়া যায় বিকজ ডিসেম্বরে যাচ্ছি হ্যাঁ আর 25 ডিসেম্বরে যদি কিছু ভালো 5 ট্রিপ না 5 ট্রিপে নিয়ে যাবে 5 ট্রিপ না নর্থ বেঙ্গল আমি খুব মিস করি এগুলো যাই হোক হবে কখনো চলো এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটি করতে সবাই মিলে তারপর বাড়ি যাবো গুড মর্নিং অল একে তো ডিসেম্বর মাস তার মধ্যে এত বৃষ্টি আর পারা যাচ্ছে না জমে যাচ্ছি পুরো বাচ্চাগুলোর কষ্ট এই বৃষ্টির মধ্যে স্কুল যেতেই হবে কিছু করার নেই আর 2 সপ্তাহ গেলে তো ছুটি পড়ে যাবে হ্যালো এভরিওয়ান আজ হলো শুক্রবার আর অফিস থেকে এসেই ছাদে চলে এসেছিলাম আজকের ব্লগটা শ্যুট করতে তো সব হয়ে গেছে এখন যাচ্ছি নিচে গিয়ে ব্লগটা এডিট করি দেখা যাক কতটা পারি তার সাথে যাব আজকে ডান্স ফিটনেস আছে আর প্লাস রাতেও কিছু প্রোগ্রাম আছে তো দেখা যাক পরপর কী কী হয় আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু মিলিয়েই চলবে শুক্রবার বলে কথা ইয়েস হয়ে গেছে হ্যাঁ এবার প্লে টাইম হলে বাহলে তো ছাদ থেকে এলাম এসে খানিকটা কাজ করলাম এখন কালটে যাওয়ার আগে আরেকবার একটু বেরোচ্ছি হচ্ছে গিফট কিনতে আজকে মিডনাইটে একজনের বার্থডে সেলিব্রেশন আছে তার জন্য চলো টাটা এনজয় আমি খেলতে যাব হ্যাঁ এনজয় একজনকে দেখাও হ্যাঁ
এটা হচ্ছে আদি, আর ওর চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল, ওকেও সাবস্ক্রাইব করো, সরকার সাহা ফ্যামিলি। আদি পরীক্ষা সোমবার থেকে শুরু? হ্যাঁ। লেগেছে হাতে ব্যথা? না এমনি পড়ে, ও স্পোর্টসম্যান তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে, চলো এনজয়। বাই। আদি ব্যাগ রাখবি না? আচ্ছা নামতে নামতে, আচ্ছা ঠিক আছে। চলে এলাম সেই রোলাতে, আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, বাট দেখো কত সুন্দর ক্রিসমাসের থিমে সাজিয়ে ফেলেছে। हाँ 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 ये चाहिए। हाँ হয়ে গেল গিফট আমার। দোকানটা দেখে এত সবসময় এলেই মনে হয় সব কিনে ফেলি, তাই না? এনার এখন রোল খাওয়ার ইচ্ছে হচ্ছে, ওদিকে আবার ক্লাস আছে, আরেকদিন আসবো। এখন চলো ক্লাসে যাই, ক্লাস থেকে ফিরে এমনিতেও ফ্রাইডে স্পেশাল কিছু খাওয়াই হবে, প্লাস আবার রাত্রিবেলায় যাবো বার্থডে সেলিব্রেট করতে, অন্যদিন হবে। আজকে আমরা লেট, আমার জন্য সবাই লেট আরো বলা যায়। প্রিয়াঙ্কা রেডি ছিল, ওই যে সামনে প্রিয়াঙ্কা দৌড়াচ্ছে। প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি নর্মালি খুব স্পিডে হাঁটে, হ্যাঁ ওর স্পিডে ম্যাচ করতে আমরা দৌড়াচ্ছি। টাইম হয়ে গেছে ক্লাসের অলমোস্ট, এখনো 10 মিনিট আছে, বাট ওই গিয়ে জুতো মোজা পরা, আবার 5 মিনিট লেট হলে ক্লাসে আর ঢুকতে দেয় না, সেজন্য সব ছুটছি। তো ক্লাস থেকে এসে আজকে প্রচুর খাটিয়েছে, যার জন্য চুলটা এখনো ভেজা আছে অল্প, প্রচুর ঘাম হয়েছে। যাই হোক, তো একটু ফ্রেশ হয়ে আবার বেরোলাম। আজকে ব্লগটা একটু আপলোড হতে দেরি হয়ে গেল, আর খানিকক্ষণের মধ্যেই পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এক আধ দিন চলে। আর এখন আমি আর ডুগু বেরোলাম আজকে ফ্রাইডে ডিনার নিতে। অভিজিৎ কাজ শেষ করছে, যেমনটা বললাম মিডনাইটে বার্থডে সেলিব্রেশন আছে, তো সেই কারণে ও কাজটা শেষ করছে রাতে, যেহেতু আর বসতে পারবে না, আদারওয়াইজ ও ইন জেনারেল ডিনারের পর আবার কাজ নিয়ে বসে। চলো দেখি কি নেওয়া যায়। বাজে এখন 11:30, আবার আমরা বেরোলাম। Midnight celebration was unexpected but came to know সকালে না দুপুরে? দুপুরে। এখন আগে না বসে যাই, মানে 12টার পরে হচ্ছে সব সেলিব্রেশন। আর ওর বাড়ি আমার বাড়ি থেকে হয়তো কত 500 মিটার্স ওরকম হবে, না 600 মিটার্স ম্যাক্সিমাম। গাড়ি নিয়েই যাচ্ছি, মানে আগে পৌঁছে যাবো, নিচে গিয়ে দাঁড়িয়ে এক্স্যাক্টলি 12টায় উঠবো, সেরকম প্ল্যান যদি আগে পৌঁছে দেখা যাক। আসলে প্রবলেমটা হচ্ছে কি, ব্যাঙ্গালোরের রাস্তায় না এত কুকুর থাকে রাত্রিবেলা, তো টুক করে যে লাস্ট মোমেন্টে বাইকে যাব প্রবলেম হয়, তো সেই জন্য আরাম করে গিয়ে গাড়িটা রাখতেও হবে। ম্যাডাম কুকুরের ভয়ে 500 মিটার যাবো বলে কি গাড়ি বের করবো।
প্রচন্ড, আর স্পেশালি যে পেছনে বসে থাকে তাকেই কুকুর তাড়া করে, এসে মানে পারলে পা ধরে নেয়, ওই জন্য। আসলে কি মানে কুকুর কিন্তু মানে অভিজিতার ডুগু তো ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমি ঠিক সামলে উঠতে পারি না অচেনা হলে আর কি। চেনা জানার মধ্যে হলে বেশ ভালোই, যেমন আমাদের পাশে রয়েছে ওদের মানে বেশ ভালোই আর কি, মাঝে মধ্যে দেখা হলে একটু আদর টাদর করি এরকম। আর রাতের দিকে তোমার বাইকে করে গেলে হঠাৎ করে পেছন থেকে এসে এমন ভাবে ধরে, তো সেটা সামলানো খুব মুশকিল হয়, তো ওই আর কি। Buddy boy আসছে, buddy boy is coming, buddy boy is coming. চোখে হাত দে, চোখে হাত দে। বন্ধ বন্ধ না আমি বন্ধ আছে, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আবার সামনে চোখ বন্ধ নেই বলছে, চোখ চোখ বন্ধ, বন্ধ বন্ধ চোখ বন্ধ করে নিয়ে আসা হচ্ছে। তুলে রাখো, এইসব ডেঞ্জার ব্যাপার সব। আমার টি-শার্টটা পরেছে, চোখ বন্ধ করো, চোখ খুলে গেছে। গোটা খুলিনি তো। আচ্ছা ঠিক আছে, আয় দিকে আগে নিয়ে যাবো। চোখ বন্ধ থাকবে কিন্তু খুলবে না, বউয়ের উপর ভরসা চোখ করে বন্ধ। তুমি বউয়ের উপর ভরসা করে এগিয়ে যাও। হ্যাঁ এবারে একটু ঘুরে যাও, ঘুরে যাও এদিকে কর, এর বাদিকে বাদিকে বাদিকে। দিদি নাম্বার 1 খেলছি আমরা, দিদি নাম্বার 1 খেলছি, নাম্বার 1 খেলছি। এর এইদিকে ফলো দ্য ডিরেকশন। হ্যাঁ এবার চলো বাদিকে চলো, এক পা করে আস্তে আস্তে চলো, মুখে হাসি যেন থাকে। বুঝে গেছি। এবার বসো 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 বসো, বেশি বসো, তাকাবে না। থ্যাংক ইউ। থ্যাংক এর এসে তুই টের পেয়েছিস? না, চোখ খুলেই তো হবে। নাও ছোট বাচ্চা কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কর্তা মশাই, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। সবাইকে খাইয়ে দিচ্ছি। শুয়ে পড়ো সবাই, সবাই শুয়ে পড়ো, সবাই শুয়ে পড়ো।
নাইট গুড নাইট সবাই বললো This is for you, sir. থ্যাংক ইউ সো মাচ জন্মদিনে কেক কাটিং হয়ে গেছে, এখন বসে গল্প চলছে। এই যে সব রয়েছে, এই যে জন্মদিন হলো, আবার হাতে করে সব নিয়ে যাচ্ছি ডুগু বাবুর জন্য। দাঁড়াও একটা টাটা টাটা, হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। থ্যাংক ইউ ফর কামিং ও বাবা, থ্যাংক ইউ এই ম্যাডামকে বলা উচিত। আমি অফিস থেকে বেরিয়েছি, সাথে সাথে ফোন। অর্গানাইজার হ্যাঁ একদম। চলো, ভালোই হলো বলো। সুইট, শর্ট এন্ড সুইট সেলিব্রেশন। 1-1.5 ঘন্টা টাইম, খুব ভালো লাগলো। তার সাথে আড্ডা, ছোট্ট করে আড্ডা, কেক কাটা, গল্প গুজব। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, বাট যাওয়ার আগে ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট। বাই।